একটা নিমক হারাম, একটা মমতা ব্যানার্জি বাংলার মুসলমানদের সাথে মির্জাফরি করেছে। একটা নিমক হারাম যদি থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, আমি বিইং অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, হিম্মত থেকে আমাকে অ্যারেস্ট করাবে। তোমার গোষ্ঠী থেকে সমস্ত কিস্তি আমি জানি। তখন 1.5% মুসলমানদের চাকরি হতো সরকারের, আজকে 1.5%টা কমে 1.2% হয়েছে। এইরকম মুখ্যমন্ত্রী থাকার থেকে না থাকাই ভালো। আরে কে চোরটা অভিষেক? হ্যাঁ, দিল্লির পুলিশ যখন ধরতে গেল তখন মেয়েদের পাল্লুতে লুকাতে হলো। এই তো মরদের বাচ্চা। ওখানে হুলালা গান হলো, এপাং ওপাং ধপাং কল্যাণ বাজে, কিচ মেরা ফটো খিচ, খিচ মেরা ফটো খিচ। আইএসএফকে ব্যবহার করে আইএসএফকে টাকা দিচ্ছে বিজেপি এবং তার জন্য তৃণমূলের ভোট কাট করবে, সংখ্যালঘু ভোট কাট করা হবে। কি বলছে? আরে মমতা ব্যানার্জি তো অনেক কিছু বলে। একটা নিমক হারাম, একটা মমতা ব্যানার্জি বাংলার মুসলমানদের সাথে মির্জাফরি করেছে, বাংলার মুসলমানদের সাথে নাফরমানি করেছে। বাংলার একটা নিমক হারাম যদি থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। তার উদাহরণ বলে দিচ্ছি, নট করা মমতা ব্যানার্জি, আমি বিইং অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, হিম্মত থেকে আমাকে অ্যারেস্ট করাবে। তোমার গোষ্ঠী থেকে সমস্ত কিস্তি আমি জানি। তুমি বাংলার বুকে আজকে বাংলার মুখ্যমন্ত্রী, মুসলমানদের ভোটে তুমি আজকে মুখ্যমন্ত্রী হয়েছো, 5 to 7% হিন্দু ভোট পেয়েছো। আজকে তুমি মুখ্যমন্ত্রী হয়ে বামফ্রন্ট চলে যাচ্ছে, তখন 1.5% মুসলমানদের চাকরি হতো সরকারের, আজকে 1.5%টা কমে 1.2% হয়েছে। আজকে বাংলার মুসলমানদেরকে মোদির রাজত্বে সদ্য বিয়ে করেছে, সেই বিয়ে করা বউটাকে রেখে দিয়ে মোদির রাজত্বে খাটতে দিয়েছে, পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়েছো। আর মুসলমানদেরকে তুমি লেলেই দিয়েছো, চোর গুন্ডা বদমাইশ করে দিচ্ছ। আজকে শাহজাহানের হিম্মত আছে, শাহজাহানের হিম্মত আছে, আরাবুলের হিম্মত আছে। তোমার যদি মদত না থাকে, ইডি সিবিআইয়ের গায়ে হাত দেয়। হ্যাঁ, অর্থাৎ তুমি মদত দেবে, অর্থাৎ চোরকে বলবে চুরি করো আর গেস্তকে বলে সাবধান হও। এইরকম মুখ্যমন্ত্রী থাকার থেকে না থাকাই ভালো। আচ্ছা, এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিতে পারেনি, তাহলে কি শক্তিশালী প্রার্থী রয়েছে, হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় দিতে পারছে না বিজেপি এখন? আরে কে চোরটা অভিষেক? হ্যাঁ, এই অভিষেক বলেছিল না আমি 100 দিনের কাজের উদ্ধার করে দিল্লি থেকে নিয়ে আসবো। কি হলো? 100 দিনের কাজের টাকা উদ্ধার করতে গিয়ে যখন গ্রাম উন্নয়ন দপ্তরে তুমি ঢুকলে, গ্রাম উন্নয়ন দপ্তর তোমাকে চা খাওয়ালো, জল খাওয়ালো, বাদাম ভাজা খাওয়ালো, আখরোট খেলে। তারপরে যখন গ্রাম উন্নয়ন দপ্তর বলল তোমরা 5 জন প্রতিনিধি এসো একটা ডেভেলপমেন্টের, উনি কি বলেন, না আমরা 40 জন ঢুকবো। বাপের জমিদারে নাকি? 40 জন যখন ঢুকতে দিল না, দিল্লির পুলিশ যখন ধরতে গেল তখন মেয়েদের পাল্লুতে লুকাতে হলো। এই তো মরদের বাচ্চা। সেই মরদের বাচ্চা কলকাতায় এসে পিসিমণি মুখ্যমন্ত্রী আছে বলে অমনি 144 দ্বারা রাজভবনের সামনে 24 ঘন্টা থাকে। সেখানে তুমি কি করলে? তাবু গেড়ে অবস্থান করলে। কি বললে? আমি অভিষেক ব্যানার্জি, আমি রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে তবে এখান থেকে যাব। ওখানে হুলালা গান হলো, এপাং ওপাং ধপাং মমতা ব্যানার্জির কবিতা আবৃত্তি হলো। আর ওখানে ওদের সাংসদ ওই কি নাম কল্যাণ বাজে, কিচ মেরা ফটো খিচ, খিচ মেরা ফটো খিচ, কত অঙ্গি ভঙ্গি করলে বাঁদরের মতো। তারপরে 2 দিনের পরেই তুলে নিলে। এই তো মরদের বাচ্চা। ওকে কে ভয় করে? হ্যাঁ, কে ভয় করে?